আমল বিল আরকানের উপর কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। সেইটা বুঝাইতে গিয়া নবী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা সে মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? মেয়েটার নামটা কি, বাড়ি কোন জায়গায়? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ ভালোই খুলেন। ফাতেমা বলতেছে, একটা কাঠুরের বউ, সাধারণ একটা কাঠুরার বউ আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করেছে? রাসূল বলে, ফাতেমা কি আমল করে তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরে একটু ঢুকবার চাই। জামিলার দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবার চাই। ফাতেমা বলতেছে, পাগলি নাকি, দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা খুলতে বড় ভয় পাচ্ছি, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। ফাতেমা কয়, আল্লাহ রে, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের জন্য দরজা খুলবি, এটিও স্বামীর হুকুম লাগবি? ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। ও বাবা, যাই স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্র আমি দরজা খুলে দেব, কারণ স্বামী আমার রাত্রে বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো আকর্ষণ বাড়ছে না কমছে? ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা আপনি গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? এত খোঁজাখুঁজির পরে আমি পাইলাম না, আজকে আবার চোরের মতন কোথায় যান? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। যেদি সন্তানকে হোসাইন সঙ্গে করে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আবার আজকেও কেন আইছেন মা? এই বাড়িতে এমন কি আছে যার জন্য আমার মা এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা তুমি কি এখন দরজা খুলে দিবে? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে কেন দেরি করতেছো? জামিলা বলে, ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা সন্তান নিয়ে আসবেন, সেই ব্যাপারে তো স্বামীর হুকুম নেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা আমি তোমার সঙ্গে থাকার কারণে যে মেয়েটা ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো মা? এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমা দে বলে, বাবা তুমি তাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যারে খারাপ বলতেছো তোমার নানা কি কয়? তোমার নানা কয় ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে অযথা এই দরজা ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে, হোসাইন আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা না চিনলে কোনদিন তুমি আল্লাহর আমল করতে পারবা না। সনলাগন আমল বিল আরকান, আমল বিল আরকান এটা জানবার গেলে আসল চেনা রাখবে। আসল কি? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিমের গান বন্ধ করে দিছিল জানেন? আব্দুল আলিম
মনে বড় আশা ছিল যাবো মদিনায়, এই গানটা বাদ দিয়ে তুমি গান গাও। মনে বড় আশা ছিল যাবো মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনায় যাবার চাও। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব। তুই মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে দুনিয়ার আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি মেনে নাও, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? কথা কয় না। এটা শোনার পরেও আপনাকে মনে মক্কা মক্কা হয়? রাসূল আছে যেখানে, ইসলাম গেছে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? হিজরত করে নবী মদিনাত গেছে, ইসলাম মদিনায় আছে। হতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবী কাবার ঘরে দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমরা যেখানে ইসলাম সেখানে, আমরা যেখানে না ইসলাম সেখানে থাকবে না। কাবার কোনো ক্ষমতা আছে? বার করো মূর্তি। সব মূর্তি বার করে ভাঙ্গা চুরমার করা হলো। আমাদের নবী মূর্তি ভাঙ্গার, আমরা তার উম্মত হয়ে মূর্তি আদর করার না, আমরাও ভাঙ্গার। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমরা হিন্দুকে মূর্তি ভাঙবো না। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বেচা খাইছে টাকাঙ্গে অভাবের কারণে, আর তুমি বাংলাদেশের 400 কোটি টাকা দিয়ে হাজার হাজার মূর্তি বানাইছো। এই মূর্তি বাংলার মুসলমান রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যতে আমি বলতেছি, বাংলায় যদি কোরআনের সমাজ চালু নাও হয়, তারপরেও তোমরা জানে কেউ মূর্তি বানাইও না। মূর্তি বানালে কি? এইবারে মূর্তি ভাঙ্গা থেকে বুঝিছে ভাই, যখন হাত দিয়ে পারতেছিল তখন বুলডোজার দিয়ে ভাঙ্গিছে। ধরে একটা আমি দেখলাম ঘাড়ের উপর যে বসাতে ভাই, আর গলার দড়ি হাতের দড়ি দিয়ে টানতেছে। কি হাসিনা, তোর চোখত পড়িনি কে রে? এটা মুসলমানের দেশ। সুবহানাল্লাহ বলেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে কেমন আমল করা লাগবে? আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মায়ের হাত ধরে টেনে নিয়েছে নানার কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামীর হুকুম পাইনি দেখে দরজা খোলেনি। আজকে দ্বিতীয় দিন গেছি, বাবা হোসাইন থাকার কারণে দরজা খোলেনি। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে আমি 10 বার যাবো। কয়বার? আমাকে জানাই লাগবে কোন আমলের কারণে। কিন্তু এই হোসাইন আমার কাম সারছে, এ আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইরা দিয়ে নবীর হাত চাইপা ধরে বলতেছে, না না, শিশুকালে মা হারাইছো, মায়ের দরদ পাও নাই, আর তুমি কি বলতে পারো না না তোমার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা আল্লাহর কাছে বড়? তুমি কি বলতে পারো না না? 6 বছর বয়সে তুমি মা হারাইছো, ঠিক মতো মায়ের আদরও পাওনি। আর আমার মাকে তুমি পাঠাইছো একটা কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। ও না না, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়ব। এই বলে এমন ভাবে হাত ধরছে। আল্লাহ নবী তখন ডাক দিচ্ছে, আলী রে, কে রে আলী? হয়তো আলী চুম করছে, কে রে আমাকে এভাবে নবী ডাকতেছে কেন? ঘরের মধ্যে দিয়ে যায়, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রাসূল বাত, নবী বাত, আমি নানা, এটা আমার লাতি, তুই আমার জামাই, ওটা আমার মেয়ে। ঘরের মধ্যে কিসের নবী রে? সুবহানাল্লাহ। নবী যখন দরজা জানলা বন্ধ করছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, আপনার ঘরে আমাকে ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা জানলা বন্ধ ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, এখন দরজা জানলা বন্ধ করছি, আমি নবী? আয়েশা বলে, হুজুর আপনি কি? বলে, আমি স্বামী, তুমি হবো, তাড়াতাড়ি আসো। বুকের মধ্যে একটা চাপা মারি। সুবহানাল্লাহ লাগে।
মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে তখন রাসূল চাপা মারছে, আল্লাহ কয় জিবরাইল, নবী নয় স্বামী তার বউকে আদর করা দেখে আমি আল্লাহর আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আলী কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে সেটা একটু তুই বলে দে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতে যে হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। আল্লাহ নবী বললেন তোর বেটা যেইভাবে আমার হাত চাইবা ধরছে আজকে বলার হুকুম দিয়ে দিলাম। ফাতেমা উঠে গিয়া স্বামীর কাছে বলতে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এটা যদি আপনি জানেন তাহলে আমাকে কেন বলেন নাই? আলী বলতেছে আপনার বাবা আল্লাহর নবী আমাকে নিষেধ করেছিল, আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো। ও ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা যদি তুমি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে শোনা লাগবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়ে মানুষের ধৈর্য বাড়ে না কমে? কথা কয় না? কোনোদিন করেননি? আমি তো কোনো মেয়ে মানুষের করিনি, আমি বেহেশতের হুরের করছি। আর বউকে বলতেছি বেহেশতের হুরের চোখ হবে এইরকম, নাক এরকম হবে, কারণ চোখত থাকা নাকত গেছি দেখে আমার বউ বালুস লিছে। কি কও? অন্য ঘর যাই, অন্য ঘর হুরের তারিফ করতেছি, বউ কয় অন্য ঘর যাই, হুর লিয়ে থাকেন আমার। আমি সেই দিন কান ধরে তওবা করছি, আল্লাহ রে, এই মেয়ে মানুষের কাছে অন্য কারু তারিফ করা যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা শুনতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে?